প্রশ্ন হলো শুধু আল্লাহ আল্লাহ জিকির করা যাবে কিনা। জিকিরের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন জিকির হবে এই এই বাক্য দিয়ে, অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই ধরনের বাক্যগুলো হাদিস শরীফে উল্লেখ আছে এবং এক একটা রিওয়ায়েতে এক একটা বাক্যের বিভিন্ন বৈশিষ্ট্য ফজিলত বলা হয়েছে যে এই জিকির করলে এই সব, এই জিকির করলে এই সব। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, এই বাক্যগুলো, এই জিকিরটা 3 বার বললে হাদিসের যে কথা সেই অনুযায়ী বোঝা যায় যে 3 বার বললে মোটামুটি 1-1.5 ঘন্টা অন্যান্য জিকির করার মতন সব আল্লাহ তাআলা দান করেন। এটা আমি ব্যাখ্যা করলাম মানে হাদিসের আলোকে আর কি। তাহলে এইভাবে ফজিলত এসছে, কিন্তু কোথাও কোনো হাদিসে সরাসরি বলা হয়নি যে শুধু আল্লাহ আল্লাহ বললে এই সব হবে। বলা যাবে না সেটা আমরা বলবো না, বললে বলা যাবে, কিন্তু এটাতে যে অনেক সব হবে এটা মানে কি বলে দাবি করার কোনো সুযোগ নেই। এখন যেহেতু দাবি করার সুযোগ নেই, আমরা যদি 10 মিনিট, 1 ঘন্টা, আধ ঘন্টা আল্লাহ আল্লাহ জিকির করি, সেই 1 ঘন্টায় যদি আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলি, ওই বাক্যের মধ্যে আল্লাহ শব্দটা আছে না নাই? তো ওইটা বললে আমি সব বেশি পাবো, তাহলে আমি বিতর্কের মধ্যে যাব কেন? প্রশ্নটা এখানেই। জায়েজ না জায়েজ অনেক জিনিস, কিন্তু যেটা করলে সব বেশি আমাদের চেষ্টা থাকবে ওইটা করা। রাজি আছি ইনশাল্লাহ। কেউ এখন আল্লাহ আল্লাহ বলেছেন সেজন্য গুনাহগার হবে সেটা আমরা আশা করি না, তবে চেষ্টা করতে হবে সুন্নত আমলগুলো করার। কি বোঝা গেল? আল্লাহ আমাদের তৌফিক দান করুন।